কোচবিহার বইমেলায় এসেছিলেন বই বিক্রি করতে, তবে আপাতত ষাঁড়ের গুঁতো খেয়ে গুরুতর জখম কলকাতার এক প্রকাশক। এখন তিনি কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে সেই বই বিক্রেতার নাম প্রমিত ঘোষ। 40 প্রমিত কলকাতা থেকে কোচবিহার বইমেলায় এসেছিলেন বই বিক্রি করতে। বুধবার দুপুরে যখন তিনি তার স্টল থেকে বেরিয়ে বাথরুমের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন হঠাৎই এক বিশাল আকারের ষাঁড় তাকে আক্রমণ করে। ফলে তিনি গুরুতর জখম হন। এরপর স্থানীয়রা তাকে কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করে। প্রমিত জানিয়েছেন, ষাঁড় তাকে পেছন থেকে আক্রমণ করে। এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। এর ফলে তার 5টি সেলাই পড়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি তার প্রয়োজনীয় কাজ সেরে বাড়ির দিকেই ফিরছিলেন। হঠাৎই তিনি দেখেন রাসমেলা মাঠের দিকে দেখেন যে সেখানে বইমেলা হচ্ছে। তার বাইরে একজন মানুষকে হঠাৎ ষাঁড় আক্রমণ করে। এরপর ওই লোকটি অবচেতন হয়ে গেলে তিনি চিৎকার করেন এবং আশপাশের লোক এসে জড়ো হয় এবং ওই লোকটিকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। তিনিও জানিয়েছেন, তারা এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে রয়েছেন। খেলা দিয়ে যাও। এদিকে মারো না, দাঁড়াও 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 দাঁড়াও, আগে ঢিলাবো না। যা আমি বইমেলা মাঠের পেছনে বাথরুম করতে গেছি, তখন এটা ষাঁড়ে একটি ছেলে কথা বলেছে। তারপরে ওনারা আমাকে তুলে নিয়ে এসছে। ওখানে পড়েছিল প্রমিত ঘোষ। কি ঘোষ? প্রমিত ঘোষ। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার কাজ সেরে, হঠাৎ করে দেখি রাস্তার অপোজিট সাইডে যেখানে বইমেলা হচ্ছে মাঠের মধ্যে, ওখানে একটা লোক আর একটা ষাঁড়গুরু একা একে ছিল। হঠাৎ করে ষাঁড়গুরুটা লোকটাকে অ্যাটাক করার পর লোকটা অবচেতন অবস্থায় পড়ে যায়। এবং আমি চিল্লাচিল্লি করাতে ওখান থেকে কিছু লোক ছুটে আসে। আসার পর তারপর লোকটাকে উদ্ধার করা হয়। লোকটাকে মোটামুটি যা দেখলাম আধমরা করে ছেড়ে দিয়েছে। এখন তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে ব্যাপারটা আর কিছু বলতে পারছি না। আর আমরাও চেষ্টা করছি যোগাযোগ করতে বিভিন্ন সরকারি দপ্তরে, বাট এখনও পর্যন্ত কোনো সাহায্য এসে পৌঁছায়নি। ন্যাচুরালি কী হয়, আমাদের যে পরিস্থিতি থাকে আমরা থানারই দ্বারস্থ হই। সেই হিসেবে আমি 100 ডায়াল করি। হয়তো ভবনে গিয়েছে, ওখান থেকে আমাকে ওয়াইল্ড রেস্কিউ অ্যানিমেলের নাম্বার দিয়ে দেওয়া হলো। ওখানেও ফোন করা হলো। ওনারা বললো যেহেতু এটা ডোমেস্টিক ওয়াইল্ড অ্যানিমেল না, ওর জন্য ওনারা কোনো স্টেপ নিতে পারবে। তারপর এখন আমরাও বুঝতে পারছি না কী করা যায়। তাই অবশ্যই এটা একটা আতঙ্কিত পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে এত লোকের মধ্যে। দেখুন ওই যে আবার ষাঁড়গুলোটা ঠিক ওই যেখানে ইসে হয়েছিল ঘটনা হচ্ছে সেখানেই চলে যাচ্ছে বারবার। এটা প্রমাণ এখনও ষাঁড়টা খেপে আছে। আমি চাচ্ছি বইমেলার থেকে প্রথম ইনিশিয়েটিভ একটা অ্যানাউন্সমেন্ট করা হোক যে ষাঁড়গুরু খেপে গেছে, বিবরণ দিয়ে গরুটার কালো সাদা গরু একটুখানি লোককে সতর্ক করেন, লোক যেন ওনার সামনে না যায়, ষাঁড়গুলোকে যেন একা থাকতে দেওয়া হয় আপাতত। তারপর কোনো সরকারি সাহায্য পেলে এইকে রেস্কিউ করে কোনোখানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়াটা সবচেয়ে ভালো। অ্যাকচুয়ালি ঘটনাটা খেলা দিয়ে যাও।